হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি ম্যাথস বাংলা। বন্ধুরা, আমাদের আজকের টপিক সরল সুদ। এটা তোমরা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 এর পাটিগণিত পোরশনে পাবে। সরল সুদ তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, এছাড়াও এটা কম্পিটিটিভ এক্সামে খুব হেল্প করবে। তো চলো সময় নষ্ট না করে দেখা যাক সরল সুদ কি। সরল সুদ বোঝার আগে আমাদের আগে বুঝতে হবে সুদ কি। সুদ সাধারণত দু রকমের হয়, একটি সরল সুদ, অপরটি চক্রবৃদ্ধি সুদ। আমাদের আজকের টপিক সরল সুদ। সরল সুদ বোঝার আগে আমরা দেখবো আগে সুদ কি। আমরা যখন কোনো অটোতে বা বাসে যাই তার জন্য আমাদের ভাড়া পে করতে হয়, অথবা কোনো বাড়ি ভাড়া নিলে তার জন্য ভাড়া বা রেন্ট দিতে হয়। এছাড়া আমরা যখন ব্যাংকে কোনো টাকা রাখি বা কোনো জায়গা থেকে টাকা ধার নিই তার জন্য আমাদের কিছু এক্সট্রা টাকা দিতে হয় বা তার জন্য আমরা কিছু এক্সট্রা টাকা পাই। সেই এক্সট্রা টাকাটাই হচ্ছে সুদ। ধরো তুমি ব্যাংকে 2000 টাকা রেখেছো, এক বছর পর তুমি দেখলে সেটা 2006 টাকা হয়েছে। এই যে এক্সট্রা যে 6 টাকা, সেই এক্সট্রা 6 টাকাটা কোথা থেকে এলো? সেই এক্সট্রা 6 টাকাটা হলো সুদ। এটা এলো কোথা থেকে? এই 2000 টাকাটা উপরে। তাহলে আমরা কি বুঝতে পারছি? এই সুদটা নির্ভর করছে প্রধানত তিনটে জিনিসের উপর। এক, আসল বা মূলধন, এটাকে আমরা পি দিয়ে লিখবো। দুই, সুদের হার, যেটা আর দিয়ে লিখবো। এবং তিন, সময়। আমাদের মনে রাখতে হবে সুদের হার আমরা সবসময় 100 টাকার উপরে দেখবো। 5% বা 6% এইভাবে থাকে। তো সুদকে আমরা লিখবো আই দিয়ে। এই চারটে জিনিসের উপর, সময়কে আমরা টি দিয়ে লিখবো। এই চারটে জিনিসের উপর নির্ভর করে সরল সুদের ফর্মুলাটা হলো I equal to PRT by 100। আমাদের যখন আসল বাড়বে তখন আমাদের সুদের পরিমাণ যেরকম বাড়বে, সুদের হার বাড়লেও সুদের পরিমাণ বাড়বে এবং সময় বাড়লেও সুদের পরিমাণ বাড়বে। যেরকম যদি আমরা 2 বছরে কোনো সুদ পাই 400 টাকা, আমরা 4 বছরের সুদটা কত পাবো? 800 টাকা। টাইম ডবল হচ্ছে মানে সুদের পরিমাণও ডবল হবে। একইভাবে তোমরা যখন মূলধন যখন ডবল হবে সেখানেও সুদ ডবল হবে। চলো কয়েকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। ধরো তোমাদের দেওয়া আছে 4000 টাকা 5 বছরে 6% হারে, অবশ্যই এটা বার্ষিক 6% হারে সরল সুদ কত? সেটা আমরা কিভাবে বার করব? আমাদের ফর্মুলা জানি আমরা কি, I সমান PRT বাই 100। তো এখানে P কি? P 4000 আসল, 5 বছর মানে P পাচ্ছি 5 বছর, আর কত দেওয়া আছে? 6%। অর্থাৎ আমরা I বার করব যখন P এর জায়গায় কত বসাবো? 4000, আর এর জায়গায় 6 এবং টাইমের জায়গায় 5। এবার ক্যালকুলেশন করব। তো আমাদের কত সুদ হচ্ছে? 1200 টাকা। এবার যদি আমাদের চাই সবৃদ্ধি মূল, এটা তো পেলাম সুদ। সবৃদ্ধি মূল মানে, যদি আমাদের সবৃদ্ধি মূল চাই, সবৃদ্ধি মূল মানে সবসময় জানবে আসল প্লাস সুদ। অর্থাৎ আমরা যে সুদটা বার করছি, যদি আমাদের সবৃদ্ধি মূল চাই তখন আমরা কি করব? সবসময় এই আসলের সাথে সুদটাকে যোগ করব। অর্থাৎ এই সবৃদ্ধি মূল সবসময় আসলের সঙ্গে সুদটা যোগ করব। চলো তোমাদের আরো কিছু এক্সাম্পল তোমাদের বই থেকে দেখে নেওয়া যাক। তো
তোমাদের বইয়ে 21-এর দাগের এমসিকিউ গুলো আজকে করে নেওয়া যাবে। এক নম্বরটা তোমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে বার্ষিক 8% সরল সুদের হারে পি টাকার টি বছরের সুদ আয় হলে এখানে যে চারটি রিলেশন আছে তার মধ্যে কোনটা সত্য। অর্থাৎ বার্ষিক 8%, তাহলে আর এখানে কত দেওয়া আছে? 8%। পি টাকায় দেওয়া আছে, টাইম টি সমান টি দেওয়া আছে, আমায় আয়ও দেওয়া আছে, আই সমান আয়। তাহলে বলছে কোন সম্পর্কটা এখানে সঠিক। আমরা কি জানি? আই সমান পিআরটি বাই 100, অর্থাৎ পিআরটি সমান কি পাচ্ছি? 100 ইন্টু আই। কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে, সেটা বার করতে হবে। আমাদের দেওয়া আছে কি? দেওয়া আছে সময় টি 20 বছর। এই 20 বছরে কি হচ্ছে? আমাদের মূলধন যদি পি ধরি, সে পিটা বেড়ে হচ্ছে 2p। আর আমার চেয়েছে কি পিটা কত বছর হবে যখন এই পিটা বেড়ে 3p হবে। আমরা যদি প্রথম ক্ষেত্রে লক্ষ্য করি যে 2pটা পাচ্ছি, পিটা বেড়ে 2p হচ্ছে, অর্থাৎ বেড়ে মানে p এর সঙ্গে সুদটা যোগ হচ্ছে, দিয়ে 2p হচ্ছে, অর্থাৎ এটা সবৃদ্ধিমূল পাচ্ছি আমরা। তো 2p যদি সবৃদ্ধিমূল হয় তাহলে আমাদের সুদ কত? আমরা কি জানি? সুদ হচ্ছে সবৃদ্ধিমূল থেকে আসল বাদ দিলে আমরা সুদটা পাই। তাহলে আমরা এখানে 2p থেকে যদি আমরা p বাদ দিই, এই যে পিটা পাচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে সুদ। দ্বিতীয় ক্ষেত্রে একই ভাবে আমাদের সুদ কত হবে? দ্বিতীয় ক্ষেত্রে সুদ হবে 3p থেকে p বাদ দিলে 2p। দেখো, যদি তোমরা অঙ্কটা মুখে মুখে করতে চাও তাহলে কি করতে পারো? যখন p সুদ তখন টাইম লাগছে t, এখন যদি 2p সুদ হতে সময় লাগবে কত? এর ডবল। যেহেতু p এর ডবল 2p, তো 20 ডবল কত হবে? 40 বছর। এটা মুখে মুখে। আর যদি তোমরা অঙ্ক করে করতে চাও তাহলে দেখো, আমরা ফর্মুলা কি জানি? i সমান পিআরটি বাই 100। তো প্রথম ক্ষেত্রে আমার i কত আছে? p। p তো p আছে, কারণ আসল তো আমি p ধরেছিলাম। আর জানি না, p টা জানি 20 বছর দেওয়া আছে। এখান থেকে আমার কি বার করতে হবে? r বার করতে হবে। r সমান কত পাবো? 5। এবার যদি আমরা দ্বিতীয় ক্ষেত্রে আসি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি i সমান 2p আছে, অর্থাৎ i এর জায়গায় যদি 2p বসাই, p এর জায়গায় p বসছে, কারণ আসলটা চেঞ্জ হয়নি, আসল একই আছে। আর কত পেয়েছি আমরা? p। t জানি না, t আমাদের বার করতে হবে। তো দেখো p কিভাবে বের হচ্ছে, p কেটে যাচ্ছে, t ইকুয়াল টু কত পাচ্ছি? t ইকুয়াল টু 40। তো আমরা যেটা মুখেও করতে পারি, যদি যেহেতু শর্ট কোশ্চেন, এবং একটা অঙ্ক করে করতে পারবো। তোমাদের যেরকম দরকার পড়বে, টাইমের যেরকম দরকার পড়বে, তোমরা সেভাবেই অঙ্কটা করতে পারবে। চলো নাম্বার 3। নাম্বার 3 একই টাইপের অঙ্ক। নাম্বার 3 আছে, কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? মূলধন 10 বছরে দ্বিগুণ হচ্ছে, 10 বছরে দ্বিগুণ মানে পিটা 2p হচ্ছে, অর্থাৎ একই ভাবে p যখন 10 বছর হচ্ছে তখন আমি কি পাচ্ছি? পিটা 2p হচ্ছে, অর্থাৎ ইন্টারেস্ট কত হচ্ছে? 2p মাইনাস p। একই ভাবে তাহলে ইন্টারেস্টও p। 10 বছর দ্বিগুণ হচ্ছে, তো বার্ষিক সরল সুদের হার কত? এবার যদি আমরা ফর্মুলায় বসিয়ে দিই, আই কত পেয়েছি আমরা? p, আসলও p, আর বার করতে হবে p 10 বছর। আমরা আর কত পাচ্ছি? 10%। আমাদের অপশন বি। নাম্বার 4। নাম্বার 4 দেওয়া আছে তোমাদের x% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ। x% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ। তো তোমার এখানে সরল সুদ কত দেওয়া আছে? i দেওয়া আছে x,
পি আমায় বার করতে হবে, আর দেওয়া আছে এক্স, ইউ দেওয়া আছে এক্স। তো আমরা যদি ফর্মুলায় বসাই, আই এর জায়গায় কত হচ্ছে এক্স, পি জানি না, পি রাখলাম, আর এর জায়গায় এক্স এবং টি এর জায়গাতে এক্স। এবার ক্যালকুলেশন করে পি এর ভ্যালু বার করি। পি সমান কত পাচ্ছি 100/x, অপশন সি। এরপর আসি নাম্বার 5। বার্ষিক 8% সরল সুদের হারে কোন মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? অর্থাৎ তোমার আমাদের আয় কত দেওয়া আছে PNR/25, আমায় বার করতে হবে পি সমান আমি ধরে নিই x, যেহেতু অন্য ভ্যালু গুলো এখানে রয়েছে, আর আর পার্সেন্টই দেওয়া আছে, পি দেওয়া আছে n। তো ফর্মুলায় বসালে পাচ্ছি PNR/25 ইকুয়াল টু পি এর জায়গায় x, যেহেতু x ধরেছি, আর পি এর জায়গায় n/100। ক্যালকুলেশন করে আমার বার করতে হবে x এর ভ্যালু, n আর r কেটে যাচ্ছে, আমি x সমান কত পাচ্ছি, x সমান 4 দিকে গেলে 40, অর্থাৎ অপশন বি। তো বন্ধুরা, এরপর আমরা যদি আসি 22 এর দাগের অঙ্কগুলো। তো চলো 22 এর দাগের অঙ্কগুলো একটু দেখে নিই। দেখো, কোন মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। অর্থাৎ আমার চেয়েছে টাইম, আর কি দেওয়া আছে, আসল পিটা বেড়ে হচ্ছে 2p, আর সুদের হার দেওয়া আছে 6.14%। অর্থাৎ এটাকে যদি আমরা পূর্ণটাকে যদি ভাঙি, আমরা পাবো 25/4%। আমরা জানি পিটা যখন 2p হচ্ছে, অর্থাৎ সবৃদ্ধির মূল যখন 2p হচ্ছে, তখন আমার ইন্টারেস্ট কত হচ্ছে 2p - p, অর্থাৎ p। এবার যদি আমরা ফর্মুলা যদি বসাই, তাহলে আমরা কি পাবো, i এর জায়গায় p, p দেওয়া আছে, r দেওয়া আছে 25/4, t আমায় বার করতে হবে 100। তো আমার t কত পাচ্ছি, t পাচ্ছি 16 বছর, অর্থাৎ 16 বছরে দ্বিগুণ হবে। পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক দেওয়া আছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, তাহলে অমলবাবুর মূলধন কত? 4% থেকে 3.34% হচ্ছে যে পার্সেন্টেজটা কমছে, ওই পার্সেন্টেজ সরল সুদটার জন্য আমরা কত টাকা কম পাচ্ছি বার্ষিক 60 টাকা। তো যে 60 টাকাটা পাচ্ছি সেটা নিশ্চয়ই আমরা আসল কমছে না, আসল কমের জন্য হচ্ছে না, সেটা কিসের জন্য হচ্ছে, পার্সেন্টেজটা যে একটু কমছে, সেই পার্সেন্টেজটা কমের জন্য 60 টাকাটা কম হচ্ছে। অর্থাৎ আমরা এখানে কি পাচ্ছি, আর আমার আগে ছিল 4%, সেটা কমে আমরা পাচ্ছি 3.34%, অর্থাৎ 15/4%। এই যে কমছে, এই কমের জন্য আমরা কত টাকা কম পাচ্ছি, 60 টাকা কম পাচ্ছি ইন্টারেস্টে। তাহলে আমরা যদি আর ইকুয়াল টু যদি আমরা এখানে ভাবি 4 - 15/4 মানে 1/4, এই যে পার্সেন্টেজটা যে আর যে কমছে, এই কম পার্সেন্টেজটার জন্য আমরা 60 টাকা পাচ্ছি। অর্থাৎ আমরা এখানে যদি বলি যে পি টাকার এই 1/4% হারে এক বছরের সুদটা হচ্ছে 60 টাকা। এখান থেকে আমরা পিটা ইজিলি বার করতে পারবো। কি পাবো, পি অর্থাৎ 24,000।
নেক্সট অঙ্ক দেখো, কি দেওয়া আছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকার 4 বছরের সুদ 8.25% হবে তা নির্ণয় করে। অর্থাৎ মূলধন যদি পি হয় সেই টাকাটা সুদ কত হচ্ছে, 4 বছরের সুদ আসলের 8.25%, অর্থাৎ সুদটা আসল যেটা পি তার 8.25% হচ্ছে। কত বছরের টাইম, পি সমান 4 বছর। তাহলে আমার বার করতে হবে কি আর, একই ফর্মুলা যদি আমি বসাই কি পাবো, আর আমায় বার করতে হবে, টি আমায় দেওয়া আছে 4 বছর, শুধু ক্যালকুলেশন অঙ্কগুলো একটু করতে হবে, অর্থাৎ আর সমান 8%। একই অঙ্ক পরেরটাও দেওয়া আছে, বার্ষিক সরল সুদের হার কত হলে 10 বছরের সুদ আসলে 2.5% হবে। আচ্ছা, সুদ আসল মানে কি, 10 বছরের সুদ আসলের 2.5% হবে। সুদ আসলের 2.5% মানে আমরা সবৃদ্ধি মূলের 2.5%, অর্থাৎ আমাদের সবৃদ্ধি মূল বার করতে হবে পরেরটায়। টাইম এখানে কত দেওয়া আছে, টি সমান 10 বছর, আর সুদ আই কি হচ্ছে, সুদ আসলের মানে যদি আমরা আসল পি ধরি আর সুদ আই হয় এর কত অংশ, 2.5%। 2.5% যদি হয় এটাকে যদি আমরা বার করি, অর্থাৎ কি পাচ্ছি, 3i সমান 2p ইমপ্লাই করছে i সমান 2/3p। এবার যদি আমরা বার করি পার্সেন্টেজ, যদি আমরা বার করি ফর্মুলায় ফেলে i সমান PRT/100, অর্থাৎ এখানে i কি পাচ্ছি 2/3p, p তো p জানি, আর আমার বার করতে হবে, p দেওয়া আছে 10 বছর, তো আর কত পাচ্ছি 20/3, অর্থাৎ 6/2/3। পরের অঙ্কটা দেখো, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। এখানে দেওয়া আছে মাসিক সুদ চেয়েছে, আমরা এতক্ষণ যতগুলো অঙ্ক করেছি সব বার্ষিক দেওয়া ছিল, এটা দেওয়া আছে মাসিক। তাহলে মাসিক মানে আমার টাইম কত হচ্ছে, যেহেতু 12 মাসে 1 বছর, তাহলে 1 মাসে কত বছর পাচ্ছি, 1/12 বছর, তাহলে আমরা টি এখানে বসাবো 1/12 বছর। আর সরল সুদের হার কত দেওয়া আছে 5%, আর মাসিক সুদ কত হয়েছে আই 1 টাকা, তাহলে আমার মূল পি বার করতে হবে, মূলধন। তো পি বার করতে গেলে আমরা এখানে আই সমান কি বসাবো 1 টাকা, পি রাখলাম, আর দেওয়া আছে পিউ দেওয়া আছে। অর্থাৎ 240 টাকা। তো বন্ধুরা আজকে সমস্ত এমসিকিউ এবং সংক্ষিপ্ত উত্তর ধরনের কোশ্চেন গুলো কভার আপ করা হলো। আশা করি তোমরা সরাসরি বুঝতে পেরেছো, আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে গিয়ে জানাবে, সকলের কমেন্টে রিপ্লাই দেবো। আর চ্যানেলটি আমার নতুন চ্যানেল, তো সকলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সাথে বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করো। বাই বন্ধুরা।